Hello everyone. আজকে আমাদের topic of discussion will be fluorescent lamps, LED and laser. এটা Unit 3 Lamp and Accessories. Course title Illumination Engineering. Intended learning objectives. After completion of the video lecture, a student will be able to explain fluorescence phenomenon, explain operation of fluorescent lamps, recognize lamp mortality curve, recognize lumen maintenance curve, identify operation of LEDs in lighting systems, identify operation of laser in lighting systems. আমরা অলরেডি ইনক্যান্ডেসেন্ট অ্যান্ড লিউমিনেসেন্ট ল্যাম্প সম্পর্কে পড়ে ফেলেছি। নেক্সট আমরা আসবো ফ্লুরোসেন্ট ল্যাম্প। ফ্লুরোসেন্ট ল্যাম্প কিভাবে কাজ করে? A fluorescent lamp or a fluorescent tube is a low-pressure mercury vapor gas discharge lamp that uses fluorescence to produce visible light. Fluorescence phenomenon কি already আমি last lecture discuss করেছি। We can recapitulate. কি হয়? An electric current in the gas excites the mercury vapor which produces short-wave ultraviolet light that then causes a phosphor coating on inside of the lamp to glow. ল্যাম্পের ইনসাইডে একটা ফসফর মেটেরিয়াল, যেটা একটা ফ্লুরোসেন্ট মেটেরিয়াল, সেটা দিয়ে কোটিং করা থাকে। যখন হাই ভোল্টেজ পাঠানো হয় ইলেকট্রোড অফ দ্য ল্যাম্পের সাহায্যে, তখন কি হয়, সেই গ্যাসিয়াস মিডিয়ামটা যখন আয়োনাইজ করে দেয়, সেখান থেকে শর্ট ওয়েভ আল্ট্রাভায়োলেট রেঞ্জে লাইট তৈরি হয়। সেটা যখন ফসফর কোটিং এর উপরে পড়ে, সেটা এমিট করে লঙ্গার ওয়েভলেন্থ দেন আল্ট্রাভায়োলেট রেঞ্জ। আমরা জানি আল্ট্রাভায়োলেট রেঞ্জ হচ্ছে জাস্ট ভিজিবল রেঞ্জের থেকে কম ওয়েভলেন্থ। তো যেহেতু লঙ্গার ওয়েভলেন্থ দ্যাট ইউভি রেজ সেটা এমিট করছে ফসফর ম্যাটেরিয়াল, তো আমরা ভিজিবল রেঞ্জে লাইট এমিট হতে দেখছি, এবং এটাই হচ্ছে ফ্লুরোসেন্স, এবং ফ্লুরোসেন্সের সাহায্যে ফ্লুরোসেন্ট ল্যাম্প কাজ করছে। Fluorescence is a phenomenon by which a fluorescent material like phosphor absorbs electromagnetic radiation at shorter wavelength like UV range and emits visible light in longer wavelength range. These are essentially low-pressure mercury vapor lamps with phosphor coating on the tube for re-radiation of light in visible range, not phosphorus. This is phosphor coating. Phosphor হচ্ছে সেই রকম একটা ফ্লুরোসেন্ট মেটেরিয়াল যে শর্টার ওয়েভলেন্থে অ্যাবজর্ব করে লঙ্গার ওয়েভলেন্থে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে এমিট করে, এবং সেটা যদি ভিজিবল রেঞ্জে পড়ে তাহলে আমি সেটা চোখে দেখতে পাই। টিপিক্যালি এরকম হচ্ছে দেখতে হয় ফ্লুরোসেন্ট ল্যাম্প। মোস্টলি এগুলো টিউব লাইটস এর মতোই দেখতে হয়, মানে টিউব লাইটস হচ্ছে টাইপ অফ ফ্লুরোসেন্ট ল্যাম্প, কিন্তু নট নেসেসারিলি অল ফ্লুরোসেন্ট ল্যাম্পস আর টিউবুলার ইন শেপ। যদি টিউব শেপেড হয় তবে সেটাকে আমরা টিউব লাইট বলবো, যদি সেটা অন্য শেপেড হয় তাহলে সেটাকে নর্মাল ফ্লুরোসেন্ট ল্যাম্প বলবো। আমরা আসছি ফ্লুরোসেন্ট ল্যাম্পের কম্পোনেন্টস। ফ্লুরোসেন্ট ল্যাম্প সার্কিট অপারেশন আমরা নেক্সট ইউনিটে ডিটেলসে দেখব। এখন শুধু কম্পোনেন্টস গুলো স্টাডি করব। এখানে একটা ইলেকট্রোড, পেয়ার অফ ইলেকট্রোডস থাকে। স্টার্টিং ইলেকট্রোডে ইনপুট ভোল্টেজ থাকে বাই দ্য হেল্প অফ আ ব্যালাস্ট বা চোক। একটা ইন্ডাক্টর কয়েল থাকে, তার সাথে সিরিজে একটা বাইমেটালিক সুইচ থাকে আর একটা ক্যাপাসিটর, এটা প্যারালালি অ্যারেঞ্জড থাকে, এবং তারপরে সেটা ফিরে আসছে আরেকটা ইলেকট্রোডে। এবং এখানে একটা প্যারালাল পাথ থাকে গ্যাসিয়াস মিডিয়ামের। যখন হাই ভোল্টেজ তৈরি হয় এই ইন্ডাক্টরের সাহায্যে, আমরা ডিটেলসে দেখব পরবর্তী ইউনিটে, তো তখন এই গ্যাসিয়াস মিডিয়ামের ব্রেকডাউন হয় এবং এটা একটা কন্ডাক্টিং চ্যানেল অফ আয়োনাইজড গ্যাস হিসেবে কাজ করে। এবং এই যে আমার একটা মানে গ্লাস এনক্লোজার রয়েছে, তার ইনসাইডে ফসফোর ম্যাটেরিয়াল থাকে, যেটা ফ্লুরোসেন্সের সাহায্যে আমাকে একটা খুব সুন্দর ওয়ার্ম ভিজিবল লাইট দেয়। কিন্তু স্টার্টিং এ যেহেতু দের ইজ নো ডিসচার্জ অফ দ্য ল্যাম্প, তখন কি হয়, সার্কিটটা কমপ্লিট হয় এই একটা প্যারালাল পাথে যেখানে একটা বাইমেটালিক সুইচ রয়েছে। তখন কিন্তু ল্যাম্পটা ফুললি গ্লো করে না, তখন কিন্তু একটা ইনিশিয়াল গ্লো ডিউ টু দ্য
ইনার্ট গ্যাসেস প্রেজেন্ট ইন দ্য সিস্টেম দেখা যেতে পারে, কিন্তু তখন সেটা মানে ল্যাম্পটা গ্লো করছে না, শুধু সার্কিটটা কমপ্লিট হচ্ছে উইথ দ্য হেল্প অফ বাইমেটালিক সুইচ। এবং যখন এটা হিটেড আপ হয়ে যায়, বাইমেটালিক সুইচটা ওপেন হয়ে যায়, এবং বাই দ্যাট টাইম হাই ভোল্টেজ ইজ ক্রিয়েটেড অ্যান্ড ইট কজেস দ্য গ্যাস টু ব্রেক ডাউন ইন দ্য মিডিয়াম। এবং তখন এই পাতে কন্ডাক্টিং চ্যানেলের সাহায্যে আমরা কারেন্টটা ফ্লো করতে দেখি। তো ডিটেলড অপারেশন আমি বারবার বলছি, আমরা নেক্সট ইউনিটে দেখবো। টিপিক্যালি আমরা যদি বাইরে থেকে দেখি, যেগুলোকে আমরা টিউব লাইট বলছি, এই যে হোয়াইট কালারটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ফসফর কোটিং। তো এরকম আমরা দেখতে পাচ্ছি ফ্লুরোসেন্ট ল্যাম্প দেখতে হয় কমার্শিয়ালি। Specification and application of fluorescent lamp. Fluorescent lamps are rated as F XXTY, যেখানে XX ভ্যালুটা ভেরি করতে পারে, Y ভ্যালুটা মানে Y এই পজিশনের ভ্যালুটা ভ্যারি করে। যেখানে F stands for fluorescent, যেহেতু fluorescent lamp, F stands for fluorescent, XX stands for watt rating of the lamp, T stands for tube shaped lamp, and Y is the diameter of the lamp in 1/8 of an inch. একটা এক্সাম্পল নেওয়া যাক। যদি ধরো একটা টিউব লাইট তোমরা যখন বাইরে থেকে কিনে আনবে, দেখবে ওর গায়ে এরকম লেখা থাকে। তোমরা যদি ওই কার্টনের ওপরে কখনো লেখা পড়ে থাকো, এরকম পার্ট নাম্বার বা এরকম রেটিং বা স্পেসিফিকেশন দেখতে পাবে, F18T16। এটা মানে কি? এটা মানে এটা একটা ফ্লুরোসেন্ট ল্যাম্প F। নেক্সট হচ্ছে 18, এটা মানে হচ্ছে এটা একটা 18 ওয়াটের ল্যাম্প। সাধারণত আমরা বাড়িতে যে টিউবলাইট ইউজ করে থাকি সেগুলো 18 ওয়াট, 20 ওয়াট, 9 ওয়াট এগুলোর হয়। তোমাদেরকে এটা কেউ জিজ্ঞাসা করতে পারে ফিউচারে, হোয়াট ইজ দ্য টিপিক্যাল রেটিং অফ আ টিউব লাইট দ্যাট উই ইউজ ইন হাউস হোল্ড? তো 18 to 20 ওয়াট উইল বি দ্য আনসার। নেক্সট হচ্ছে টি, টি মানে হচ্ছে টিউব লাইট। আর নেক্সট হচ্ছে 16, 16 মানে হচ্ছে diameter of the tube হবে 1/8 of this last two digits, লাস্ট টু ডিজিট বা ওয়ান ডিজিট যেটাই থাকুক। মানে এখানে 16 যেহেতু আছে লাস্ট ডিজিট বা টু ডিজিটস, সেটাকে 1/8 করলে আমরা 2 ইঞ্চ পাই। তার মানে এখানে যে ল্যাম্পের ডায়ামিটার হবে, মানে টিউব লাইটের যে ডায়ামিটারটা রয়েছে, দ্যাট উইল বি 2 ইঞ্চেস। ঠিক সেরকম T5 যদি হয়, তার ডায়ামিটার হবে 5/8, মানে 0.625 ইঞ্চ। যদি T8 রেটিং হয়, তার মানে তার ডায়ামিটার হবে 1/8 অফ 8, মানে 1 ইঞ্চ। যদি T12 হয়, তার মানে 1/8 ইন্টু 12, মানে 1.5 ইঞ্চ। অ্যাপ্লিকেশনস কোথায় কোথায় ফ্লুরোসেন্ট ল্যাম্পস ইউজড হয়? দে আর ইউজড ইন হাউস হোল্ড অ্যান্ড কমার্শিয়াল লাইটিং সিস্টেমস, বাড়িতে তোমরা দেখেছো। ইট ইজ ইউজড ইন স্টোরস। এটার যে লাইটটা হয় সেটা একটা ওয়ার্ম ভিজিবল লাইট হয়। দ্য ফসফর কোটিং কনভার্টস দ্য ব্লুইশ কুল টোনড লাইট of the mercury which is present in that inside of the channel or inside of the tube into warm visible light। তার মানে টিউব লাইটের ভেতরে কিন্তু ভেপার থাকছে of a gas like mercury, কিন্তু আউটসাইডে, মানে আউটসাইড বলবো না, ইনসাইড অফ দ্য আউটসাইড এনক্লোজার, ইনসাইড অফ দ্য আউটসাইড এনক্লোজারে ফসফর কোটিং থাকছে। এবার আমরা আসছি কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, সিএফএল। এটা তোমরা সকলেই দেখেছো বিভিন্ন ছোটখাটো স্টোরস, বাড়িতেও, ইনডোর লাইটিং, স্টোরস লাইটিং, ইন্ডাস্ট্রিয়ালের ক্ষেত্রে যেখানে ওয়ার্ক স্পেস রয়েছে, প্লান্ট রুমস রয়েছে, সেখানে তোমরা এই ধরনের কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প দেখতে পাবে। A CFL or a compact fluorescent lamp is an energy saving light and compact fluorescent tube designed to replace an incandescent light bulb. Sometimes, some types fit into light fixtures designed for incandescent lamps. মানে অলরেডি যেখানে ধরো আমি একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প লাগাতে পারি, মানে হোল্ডার যেটাকে বলি, ল্যাম্প হোল্ডার, তুমি ডিরেক্টলি বাজার থেকে একটা ফ্লুরোসেন্ট কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প কিনে সেই সেম হোল্ডারে কিন্তু ইউজ করতে পারো। কেন এটাকে কম্প্যাক্ট বলা হচ্ছে? আমরা যে দেখলাম নর্মাল ফ্লুরোসেন্ট ল্যাম্পের ক্ষেত্রে একটা ব্যালাস্ট থাকছে, একটা স্টার্টিং বাইমেটালিক সুইচ থাকছে, এই প্রত্যেকটা স্ট্রাকচারকে যদি কম্প্যাক্ট করে আমরা একটা
ল্যাম্পের মধ্যে দিই যেটা ফ্লুরোসেন্ট ল্যাম্পের প্রপার্টি অনুযায়ী কাজ করবে, তাহলে কি হবে, আমরা এনার্জি সেভ করতে পারবো। হয়তো ইনিশিয়ালি একটা সিএফএল এর দাম বেশি হবে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের থেকে, কিন্তু যখন এনার্জি কস্ট দেখবো, নাম্বার অফ রানিং আওয়ার্স দেখবো, সেটা অনেক বেটার পারফরমেন্স দেবে। The lamps use a tube which is curved or folded to fit into the space of an incandescent bulb and compact electronic ballast in the base of the lamp. তাহলে নর্মাল টিউব লাইট কি হচ্ছে, একটা লম্বা স্পেস নিয়ে নিচ্ছে, কিন্তু কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প সেই টিউবটাকে ফোল্ড করে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের মানে ইকুইভ্যালেন্ট শেপে বা ইকুইভ্যালেন্ট স্পেস অকিউপাইতে কনভার্ট করে দিচ্ছে। এবং যেটা ব্যালাস্ট রয়েছে, যেটা আমরা চোক কয়েল বলি টিউব লাইটের, সেটা কম্প্যাক্ট ফর্মে সিএফএল এর বেসের নিচের দিকে লাগানো থাকছে। তাহলে আমি টিউব লাইটের মতন পারফরমেন্সটা পাচ্ছি, কিন্তু ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পের যে ইনএফিসিয়েন্সিস গুলো ছিল, যে তাড়াতাড়ি ফিলামেন্টটা জ্বলে যেত, বা ল্যাম্পের আউটপুট কালার ছিল অতটা ভালো না, এখানে ফসফর মেটেরিয়ালের জন্য ভালো ওয়ার্ম লাইট দেখতে পাচ্ছি, এই সব অ্যাডভান্টেজেস গুলো along with energy saving চলে আসছে। CFLs are definitely more expensive than incandescent lamps, but they consume almost one third of the energy that incandescent lamps consume, and also the lifetime of CFLs is 15 times more than incandescent lamps. তো তোমরা টিপিক্যালি এই যে এগুলো হচ্ছে ধরো এগুলো হচ্ছে ইনক্যান্ডেসেন্ট ল্যাম্পস, যেটা গ্র্যাজুয়ালি কিন্তু রিপ্লেসড হয়ে যাচ্ছে, অলরেডি হয়ে গেছে অনেক জায়গায়, বাই সিএফএলস। এবার আমরা আসছি টিপিক্যাল ল্যাম্প মর্টালিটি কার্ভ অফ আ ফ্লুরোসেন্ট ল্যাম্প। এগুলো বিভিন্ন টাইপ অফ ল্যাম্পেরই হয়। মানে একটা ল্যাম্পের মর্টালিটি কার্ভ মানে কি, একটা মানুষের মর্টালিটি কার্ভ মানে একটা মানুষ কতদিন ধরে বেঁচে থাকে। একটা ল্যাম্পের মর্টালিটি কার্ভ মানে হচ্ছে সে তার ডিজায়ার্ড পারফরমেন্স, মানে তার সে কতদিন ধরে তার ডিজায়ার্ড লিউমেন আউটপুট দিতে পারবে, সেইটার একটা ইন্ডিকেশন দিচ্ছে। তো এই ধরনের কার্ভ কি করছে, পার্সেন্টেজ অফ অ্যাভারেজ লাইফ প্লট করছে এক্স অ্যাক্সিসে, অ্যান্ড পার্সেন্টেজেস অফ ল্যাম্প রিমেনিং সেটা ওয়াই অ্যাক্সিসে প্লট করছে। এর সাহায্যে তুমি জানতে পারছো কত পার্সেন্ট অফ দ্য ল্যাম্প ইন আ লট 80% অফ দেয়ার লাইফ টাইম চলেছে, কত পার্সেন্ট অফ দ্য ল্যাম্প ইন আ লট 100% অফ দেয়ার ল্যাম্প লাইফ চলেছে। এবং এটার সাহায্যে যখন একজন ইলুমিনেশন ইঞ্জিনিয়ার একটা পার্টিকুলার এরিয়ার লাইটিং সিস্টেম ডিজাইন করবে, এর ওর জন্য এটা একটা ইম্পর্টেন্ট কনসিডারেশন হবে। ধরো একটা ইন্ডাস্ট্রিতে তুমি একটা পার্টিকুলার আউটডোরের লাইটিং কনসিডার করছো, সেখানে তোমাকে দেখতে হবে যে প্রত্যেকটা এরিয়াতে পারমিসেবল লাক্স রয়েছে কিনা। আমরা অলরেডি দেখে নিয়েছি আগের লেকচার ভিডিওসে যে বিভিন্ন ধরনের এরিয়াতে স্ট্যান্ডার্ড লাক্স কত থাকা উচিত, স্ট্যান্ডার্ড লিউমেন্স কত থাকা উচিত। তার সাথে সাথে এটাও দেখা উচিত আমি যেখানে সেখানে যে লাইটটাকে ফিটিং করব, লাইটটাকে সেখানে ইনস্টল করব, তার মধ্যে তার পারফরমেন্স কিরকম, মানে সে তার 100% লাইফ টাইম অবধি চলবে, তার কি গ্যারান্টি রয়েছে। তো সেটা আমরা মর্টালিটি কার্ভ থেকে পাই। মানে ধরো এই পয়েন্টে 80% অফ দ্য লাইফ টাইম অবধি একটা লাইট চলেছে, মানে একটা, এটা আমরা ফ্লুরোসেন্ট ল্যাম্পকে নিচ্ছি ধরো, এরকম দেখা যাচ্ছে 70% অফ দ্য ল্যাম্প ইন আ লট। তার মানে একটা লট অফ ল্যাম্প যদি কিনি, যেখানে ধরো 100টা ল্যাম্প রয়েছে, তাহলে আমি বলতে পারি তার মধ্যে 70টা ল্যাম্প 80% অফ দের রেটেড লাইফ টাইম চলবে। রেটেড লাইফ টাইম আমরা যেমনি ফ্লুরোসেন্ট ল্যাম্পের ক্ষেত্রে প্রায় ওভার 30,000 আওয়ার্স চলে, মোর দ্যান দ্যাট 40,000 আওয়ার্স চলে। তাহলে আমি যদি 40,000 আওয়ার্সকে তার লাইফ ধরে নিই, 100% ধরে নিই, তার 80% কত আওয়ার্স হচ্ছে, সেই আওয়ার্স অবধি সেই 100টা লটের মধ্যে 70টা ল্যাম্প কিন্তু তাদের পারফরমেন্স দেখাচ্ছে। একইভাবে আমি যদি ধরো 120% অফ দেয়ার লাইফ টাইম, মানে রেটেড আছে 40,000 আওয়ার্স, ল্যাম্প আওয়ার্স, তো তার থেকেও বেশি চলছে, মানে এক্সিড করে গেছে, তখনও ল্যাম্পটা খারাপ হয়নি, তো সেখানে 10% অফ দ্য লট, তার মানে 100টার মধ্যে 10টা ফ্লুরোসেন্ট ল্যাম্প তাদের নির্দিষ্ট রেটেড
লাইফ টাইমের থেকেও বেশি 120% বেশি মানে চলতে পারে, পারফরমেন্স দিতে পারে, তার ডিজায়ার্ড লিউমেন আউটপুট দিতে পারে। এখানে তো ফিলামেন্ট নয় যে ফিলামেন্টটা ডিস্ট্রয় হয়ে গেল, খারাপ হয়ে গেল। এখানে হচ্ছে লিউমেন আউটপুটটা ধীরে ধীরে কমে আসে, গ্যাস ভেপারাইজ করে যায়, কোটিংটা খারাপ হয়ে যায়, বিভিন্ন ইন্টারনাল লিডস ধীরে ধীরে অক্সিডাইজড হতে থাকে। এবার আমরা আসছি লিউমেন মেনটেনেন্স কার্ভ অফ ফ্লুরোসেন্ট ল্যাম্পস। যে কোনো ল্যাম্পসের জন্যই হয়, আমরা একটা টিপিক্যাল ফ্লুরোসেন্ট ল্যাম্পের জন্য দেখব। এটাও একটা ইলুমিনেশন ইঞ্জিনিয়ারকে ডিজাইন অফ লাইটিং এর ক্ষেত্রে সাহায্য করবে। কিভাবে সাহায্য করবে না আগে দেখি লিউমেন মেনটেনেন্স কার্ভটা কি। লিউমেন মেনটেনেন্স কার্ভের এক্স অ্যাক্সিসে আমরা প্লট করি লাইফ ইন থাউজেন্ডস অফ আওয়ার্স, আর ওয়াই অ্যাক্সিসে আমরা প্লট করি পার্সেন্টেজ লাইট আউটপুট, মানে কত লিউমেন আউটপুট ইন পার্সেন্টেজ। তো এটা কি দেয়, একটা পার্টিকুলার লাইট 100% অফ ইটস লিউমেন আউটপুট কত রানিং আওয়ার্স ধরে দেয়, 80% অফ ইটস রেটেড লিউমেন আউটপুট কত রানিং আওয়ার্স ধরে দেয়, 60% অফ ইটস রেটেড লিউমেন আউটপুট কত রানিং আওয়ার্স ধরে যায়, রানিং আওয়ার্স বা থাউজেন্ডস অফ আওয়ার্স ধরে দেয়। তো এখানে দেখো এই কার্ভ থেকে দেখতে পাচ্ছি কোনো একটা ল্যাম্প যেটা ফ্লুরোসেন্ট ইন নেচার, সেটা 2000 রানিং আওয়ার্স ধরে তার 80% অফ দ্য লিউমেন আউটপুট দিতে থাকে। ধীরে ধীরে তার ক্যাপাসিটি কমে, লিউমেন আউটপুট কমে, কিন্তু সে জ্বলতে থাকে। তোমরা একটা ঘরে যদি একটা সিএফএল লাগিয়ে রাখো, তোমরা 3 মাস পরে সেই ঘরে দেখবে যে ধীরে ধীরে লিউমেন আউটপুটটা কমে এসেছে, ব্রাইটনেসটা কমে এসেছে। ধরো 8000 রানিং আওয়ার্সে যখন সে পৌঁছবে, তখন তার লিউমেন আউটপুটটা অলমোস্ট 70%-এর কাছাকাছি চলে আসবে, তার রেটেড লিউমেন আউটপুট। তো আমি বারবার বলছি, যেরকম ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প কি হয়, গ্লো আউট করে যায় বা ব্ল্যাকেন করে যায়, টাংস্টেনটা এভাপোরেট করে গেল। কিন্তু ফ্লুরোসেন্ট ল্যাম্পের ক্ষেত্রে কোনো ফিলামেন্ট হয় না। তো ওর ক্ষেত্রে কি হয়, লিউমেন আউটপুটটা ডিকে হয়। শুধুমাত্র ফ্লুরোসেন্ট ল্যাম্প নয়, পরবর্তী ক্ষেত্রে আমরা এলইডি পড়বো, লাইট এমিটিং ডায়োডস এর সাহায্যে যে ল্যাম্প তৈরি হয়, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে তার লিউমেন আউটপুট কমে আসে। তো সেই ক্ষেত্রে যদি একটা ডিজাইন ইঞ্জিনিয়ার জানতে পারে যে আমার এই পার্টিকুলার ল্যাম্পটা এতদিন বা এত রানিং আওয়ার্স জুড়ে 80% বা 70% অফ ইটস লিউমেন আউটপুট দেবে, তো আমি এই ল্যাম্পটাকে আমার পার্টিকুলার ইনডোর বা আউটডোর অ্যাপ্লিকেশনে ইউজ করতে পারি। নেক্সট একটা খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে এলইডিজ ইন মডার্ন লাইটিং সিস্টেমস। LEDs হচ্ছে, LED is the acronym for light emitting diodes. These diodes, which emit light of a particular color when the anode is raised to a positive potential than cathode. তো এলইডি তোমরা প্রত্যেকে ইলেকট্রনিক্স, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রনিক্স, বেসিক ইলেকট্রনিক্স পড়েছো। এটা একটা স্পেশাল টাইপ অফ ডায়োড, যার ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যখন আমি তার অ্যানোডকে একটা পজিটিভ পোটেনশিয়ালে রেজ করি দেন দ্য ক্যাথোড, সে লাইট এমিট করে। রেড এলইডি রয়েছে, গ্রিন রয়েছে, ব্লু রয়েছে, বিভিন্ন ধরনের এলইডিস রয়েছে। যেটা কি হয়, যখন তার একটা পোটেনশিয়াল পায় অ্যানোড, সে একটা পার্টিকুলার ওয়েভলেন্থ বা কালার অফ লাইট এমিট করে। তো এই এলইডির বিভিন্ন কাজ রয়েছে। এলইডিজ আর ইউজড অ্যাজ ডিজিটাল ক্লকস, তোমরা দেখেছো বিভিন্ন ইলেকট্রনিক সার্কিটে আমরা এলইডি লাগিয়ে কোথাও পাওয়ার যাচ্ছে কি যাচ্ছে না, বাইনারি 1-0 ইকুইভ্যালেন্ট দেখতে পারি। ট্রাফিক লাইটসে ইউজড হয়, অ্যান্ড নাও দে আর ইউজড ইন লাইটিং সিস্টেমস। নাও মানে এই নাওটা হচ্ছে তোমাদের জন্য ভেরি মাচ ওল্ড, মানে লাস্ট অলমোস্ট 1 ডিকেড অ্যান্ড মোর ধরে কিন্তু অলরেডি আমরা এলইডি ইউজ করে ফেলছি। বিভিন্ন শপিং মলস, স্ট্রিট ল্যাম্পস, ইনডোর ল্যাম্পস, বড় বড় যে বিভিন্ন ইনস্টিটিউশনস রয়েছে, বিভিন্ন ধরনের পাবলিক স্পেসেস রয়েছে, বিভিন্ন ম্যারেজ হলস রয়েছে, সেখানে স্মার্ট লাইটিং তৈরি করা হচ্ছে। স্মার্ট লাইটিং মানে হচ্ছে, ধরো তুমি ঘরের মধ্যে ঢুকলে, তোমার পায়ের স্টেপস গুলোকে কোনো একটা প্রেসার সেন্সর সেন্স করলো, অটোমেটিক্যালি লাইটটা অন করে দিল। আবার তুমি সেখান থেকে দূরে চলে গেলে অটোমেটিক্যালি লাইটটা অফ করে দিল। ঠিক স্মার্টফোনের যেরকম স্মার্ট ফিচার্স রয়েছে, স্মার্ট লাইটিং এর রয়েছে স্মার্ট ফিচার্স। ধরো একটা রুমের মধ্যে, ক্লাসরুমের মধ্যে
50 জন স্টুডেন্টস রয়েছে, তো স্মার্ট লাইটিং সেই ক্লাসের মধ্যে এমন ভাবে ডিজাইন করা রয়েছে 50 জন স্টুডেন্টস থাকলে যে কটা ল্যাম্প, যে কটা ল্যাম্পই বলছি বিকজ আমি এখন লাইটিং বলছি, সেরকম অন্যান্য ফ্যানও হতে পারে, যে কটা ল্যাম্প জ্বলবে, আরো ধরো 10 জন এক্সট্রা ঢুকলো, 20 জন এক্সট্রা ঢুকলো, অটোমেটিক্যালি আমার নাম্বার অফ ল্যাম্পস ইগনাইটেড বেড়ে গেল। তো এই যে স্মার্ট লাইটিং সিস্টেমস আসছে সেগুলো কিন্তু আমরা এলইডির সাহায্যে করি। এবং স্মার্ট সিটি যে তৈরি হচ্ছে, যেরকম হলদিয়া ধরো একটা স্মার্ট সিটি, সেখানে তুমি যদি স্ট্রিট ল্যাম্প গুলো দেখো, সেখানে কিন্তু তুমি আর সোডিয়াম ভেপার ল্যাম্প এবং মার্কারি ভেপার ল্যাম্প দেখতে পাবে না। সেখানে তুমি অলরেডি ইনস্টলড, এরকম নয় যে ফিউচারে আসতে চলেছে, অলরেডি ইনস্টলড হচ্ছে এলইডি ল্যাম্পস। LEDs do not have a filament, so there is no chance of burning out. Only the lumen output reduces with time, so life expectancy is more. LEDs are used in smart lighting systems, যেটা বললাম। LEDs have already started replacing conventional street lighting, industrial lighting, even smart lighting at home. এদের অ্যাডভান্টেজ কি? ভেরি ভেরি লং লাইফ, এনার্জি এফিশিয়েন্ট, হাই রিলায়েবিলিটি। রিলায়েবিলিটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ইন লাইটিং। ধরো একটা খুব ইম্পর্টেন্ট মিটিং চলছে না, মিটিং রুম, সেখানে হঠাৎ করে তুমি একটা ইনক্যান্ডেসেন্ট ল্যাম্প ইউজ করেছো, তার ফিলামেন্ট বার্ন করে যেতে পারে। সেখানে রিলায়েবিলিটি অফ দ্য লাইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে আমার যদি পাওয়ার ফ্লাকচুয়েশনস হয় সেক্ষেত্রেও কতটা রোবাস্ট আমার লাইট, সেগুলোর ক্ষেত্রে কিন্তু এলইডিস ভীষণ ইউজফুল। আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে এনার্জি এফিশিয়েন্ট। তুমি একই পাওয়ার ইনপুট দিয়ে যত লিউমেন আউটপুট একটা ইনক্যান্ডেসেন্ট বা ফ্লুরোসেন্ট বা লিউমিনেসেন্ট ল্যাম্প থেকে পাবে, এলইডি থেকে অনেক বেশি লিউমেন আউটপুট তুমি পাবে। আর টিপিক্যাল মডার্ন লাইটিং সিস্টেম, স্ট্রিট লাইটিং এ তোমরা দেখবে এই ধরনের এলইডি আমরা দেখতে পাই। এগুলোকে ক্লোজলি দেখলে তোমরা এরকম স্ট্রাকচার দেখতে পাবে, অনেকগুলো এলইডি থাকে এবং তার সাথে সাথে কিছু সাপোর্টিং স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচার গুলো কি আমরা দেখবো, এলইডির ক্ষেত্রেও আমরা হয়তো স্পেসিফিক্যালি দেখবো না, কিন্তু একটা লাইটিং সিস্টেমের যে সাপোর্টিং স্ট্রাকচার কি কি থাকে সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে দেখবো, লিউমিনেয়ার বলে, সেটাকে আমরা নেক্সট ভিডিওতে দেখবো। তো এই স্মার্ট লাইটিং, মডার্ন লাইটিং সিস্টেমস এলইডির ওপর কিন্তু কমপ্লিটলি নির্ভর। যতটা টাইম অ্যাকচুয়ালি আমরা স্পেন্ড করেছি ইন আদার টাইপ অফ লাইটস, আমাদের অ্যাকচুয়ালি কিন্তু স্পেন্ড করা উচিত ডাবল ট্রিপল দ্য টাইম ইন এলইডিস, বাট সেটা তোমাদের সিলেবাসে নেই, তাই তাও আমি চেষ্টা করলাম কিছুটা লাইট থ্রো করার। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন অফ লেজার ইন লাইটিং সিস্টেম। Laser is the abbreviation for light amplification by the stimulated emission of radiation. Laser হচ্ছে একটা ডিভাইস that creates narrow and low divergent beam of coherent light, while most other light sources emit incoherent light which has a phase that varies randomly with time and position. লেজার যে লাইটিং হয় এর মোস্ট ইম্পর্টেন্ট প্রপার্টি হচ্ছে এটা ডাইরেকশনাল ইন নেচার, কোহেরেন্ট ইন নেচার। The directional property of light produced by laser can be extended up to a longer range. ধরো মাস্টস, যেটা আমরা বিভিন্ন ধরনের সমুদ্রে যখন জাহাজরা চলে সেখানে যে লাইট মাস্ট গুলো হয় তারা যাতে ডিরেকশন নির্ধারণ করতে পারে, সেখানে আমাদের লাইটের ভীষণই ডিরেকশনাল প্রপার্টি দরকার। বা ধরো কোনো কিছুকে স্ক্যান করছো, মাইক্রোস্কোপি, বিভিন্ন ধরনের রিসার্চ অ্যাপ্লিকেশনস, সেখানে ইলিউমিনেশন লাইট শুড বি intense in a given particular direction. সেই সমস্ত ক্ষেত্রে laser is used. Laser produced light has monochromaticity, that is it is of single color, directionality, that is it is directed in the most intensity in one direction, coherence and high brightness. Laser lights provide a sharply focused beam that enables high-speed imaging cameras to see through the bright emissions of light to further analyze processes. যেটা বললাম, যেখানে আমাকে স্ক্যানিং করতে হবে, ইমেজ দেখতে হবে,
ইমেজকে পিক্সেলসে ভাঙতে হবে ডিউ টু রিসার্চ পারপাস, অ্যানালিসিস পারপাস। সেই সমস্ত ক্ষেত্রে নর্মাল লাইট দিয়ে কিছু হবে না, যাদের কোনো কোহেরেন্স নেই, চারদিকে লাইটটা ছড়িয়ে পড়ছে, সেখানে ডাইরেকশনাল প্রপার্টি অফ লাইট ইউজ করতে হবে এবং আমরা লেজার বিম ইউজ করছি। টিপিক্যালি তোমরা এই ধরনের ল্যাম্প আমরা দেখেছি কনসার্টসে ইউজ করা হয়, মিউজিক্যাল কনসার্টস, বা যেটা বললাম হাই মাস্টস এর ক্ষেত্রে ইউজ করা হয়, শিপিং এর ক্ষেত্রে, শিপস এর ক্ষেত্রে ডিরেকশন নির্ধারণ করতে মাস্ট হারবার্স এর ক্ষেত্রে ইউজড হয়। ফাইনালি আমরা কিছু টেক অ্যাওয়ে পয়েন্টস ডিসকাস করব। LED's lumen output decay with time আমি অলরেডি বলেছি। For example, L70 rating of a LED lamp means the time in hours when the lumen output reduces to 70% of initial lumen output. Luminaire industry specified this to 50,000 hours. একটা এলইডির L70 রেটিং যদি 50,000 hours বলা হয়, তার মানেটা কি? সেই এলইডি তার রেটেড লিউমেনের 70% লিউমেন আউটপুটে লাইট প্রডিউস করবে till a time of 50,000 working hours, running hours. তার বেশি যদি ও গ্লো করে তাহলে ওর লিউমেন আউটপুটটা 70-র নিচে চলে আসতে পারে। তো যেহেতু আমরা একটা এলইডি কে স্পেসিফাই করি তার লাইফ এক্সপেক্টেন্সি দিয়ে, তো এরকম L70 রেটিং, L80 রেটিংও আসে, যেখানে 80% অফ ইনিশিয়াল লিউমেন আউটপুট কত আওয়ার্স এর পর ও দেবে এটা মেজার করা হয়। Luminescent fluorescent lamps are low pressure mercury vapor lamps. By T12 fluorescent tube, we mean that a tube has diameter of 12 into 1 by 8 inches, মানে 1.5 inches. Low pressure mercury vapor lamps are used as mercury condenses at low pressure, but at high pressure it vaporizes and it is hazardous for health. Normally, fluorescent lamps based on low pressure mercury vapor lamps are recommended for homes, hotels, restaurants, and low pressure sodium vapor lamps are suitable for lighting highways, harbors, marshalling yards, etc. But having said all of this, nowadays everything is shifting towards LEDs. Sodium vapor, mercury vapor এগুলো তখনই ইউজড হয় কারণ যেখানে অলরেডি অনেক দিন ধরে এই ল্যাম্পগুলো ইনস্টলড, লাইটের যে ফিটিংস রয়েছে, যে লিউমিনার্স রয়েছে, সেগুলো তো করেসপন্ডিং টু সেই যে চিরাচরিত কাল ধরে চলে আসা সোডিয়াম ভেপার, মার্কারি ভেপার ল্যাম্পের জন্য, সেগুলোকে তো আমি হাটিয়ে দিতে পারবো না। আমাকে যদি এলইডি ইনস্টল করতে হয়, লাইট ফিটিংস গুলোও এলইডিরই ইনস্টল করতে হবে, সেটা একটা হিউজ কস্ট। সেই জন্য ধীরে ধীরে আমরা রিফারবিশ করি এক্সিস্টিং সিস্টেমকে নিউ এলইডি সিস্টেম দিয়ে, অথবা যেগুলো নিউয়ার সিটিজ, স্মার্ট সিটিজ, সেখানে আমরা ডিরেক্টলি স্ট্রিট লাইটিং অ্যান্ড অল এলইডির সাহায্যে করি।